আর যে বউকে আমার বাবা বেঁচে থাকার সময় তাকে কাছে পায়নি, সেরকম বউ আমার দরকার নেই। যে বউ কোরআন শরীফ থেকে বলে আমি মদ খাবো না, পর পুরুষের সাথে আমি কোনোদিন নাচ গান করবো না, সেই বউ মনে আমার হতে পারে না। হসপিটালে রেখে সে নাচ গান করে পরকীয়া করতে যায়। আজকে আপনারা যারা আমার পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, তিনি বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। বাংলাদেশে একটা সময় ভাইরালের ঝড় তুলেছিল। তো আলম ভাই, প্রশ্ন করাটা বোকামি হবে যে কেমন আছেন বাবা চলে যাওয়ার পর, এই মুহূর্তে আপনার কি অবস্থা যাচ্ছে সেটা যদি একটু বলতেন। এখন মানুষের অবস্থা খুব ভালো না, না মরে বেঁচে আছে আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছে এজন্য শুকরিয়া। আচ্ছা হিরো আলম ভাই, বারবার আপনাকে নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা হয়, এমনকি বাহিরে যে ভাষাভাষী লোকরাও আছে তারাও আপনার এই ভাইরাল বা আপনার এই আলোচনা সমালোচনা দেখতে দেখতে অনেকে বিরক্ত হয়েছে, আবার অনেকে আপনাকে সাহসী হিরো আলমও খেতাব দিয়েছে। এই যে আপনার বাবা মরে যাওয়ার পর, দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনার তো একটু শোকটা কাটানোর কথা, তার মধ্যে থেকে আপনি কেন রিয়ামণিকে আবার ডিভোর্স দিলেন? আসলে ডিভোর্সটা দেওয়ার কারণ, পৃথিবীতে একটা স্বামীর সবচেয়ে কাছের মানুষ হলো তার বউ। বিপদের টাইমে তো সেই বউ যদি কাছে না থাকে, সেই বউ রেখে কি করবেন? এই জন্য বউটা মনে করেন এই অবস্থা। কারণ মানুষ পুরুষকে দৌড় দেয়, তার চরিত্র খারাপ, সে পরকীয়া করে। এই পরকীয়ার কথা বলে কিন্তু তা আমাদের উপর একটা সম্মানহানি করে, তারা আমাদের কাছ থেকে তাদের মানে একটা পুরুষকে হেয় করার জন্য পরকীয়া কথাটা উঠালে বা চরিত্র নিয়ে উঠালেই তাকে ছোট করা যায়, ছোট করা, তারা আমাকে পার পেয়ে যায়, পার পেয়ে যায়। যখন আপনি হিরো আলম, হিরো আলম ছিলেন একেবারে, যখন আপনাকে কেউ চিনতো না, তখন আপনার ওয়াইফ, যখন আপনি ভাইরাল হলেন তাকে আপনি ছেড়ে দিলেন, টাকা পয়সার মুখ দেখলেন তাকে ছেড়ে দিলেন। এরপরে আপনার আরেকজন আসলো, তার নাম হচ্ছে নুসরাত, তাকে নিয়ে আপনি ঝড় তুললেন, যা ইচ্ছে তা করলেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন, আবার তাকেও ছেড়ে দিলেন। কিন্তু রিয়ামণিকে নিয়ে সাংবাদিক যখন আপনাকে প্রশ্ন করেছে, আপনি সাংবাদিকের উপরে চড়াও হয়েছেন। আমার কাছে প্রমাণ আছে। আপনারা যারা ভাইরাল হন বা সোশ্যাল মিডিয়াতে আসেন, আপনারা বিয়েটা গোপন রাখেন কেন? আবার ডিভোর্সই কখন দেন, বিয়ে বা কখন করেন? আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। পারিবারিক হচ্ছে আমাদের মনে করেন সুখী পরিবার। আমার মায়ের সাথে তার একবার গণিমরাত না হয়, রাগ করেছে, বাসা থেকে বের হয়ে যায়। মানে সংসারে অমিল থাকলে যেটা হয়, এই কারণে তাকে ছেড়ে দিয়েছেন? না না না, কেন নিলেন? ছেড়ে দিই না। আচ্ছা আচ্ছা, মানে সে করে কি, বাসা থেকে বের হয়ে যায়। যে আমাকে বললে, বাসা তুমি ওই বাসাটা যাবো না, তুমি বাড়ি দিলে আলাদা করে, তাহলে তোমার বাসাতে আমি যাবো। সে পরে অন্য জায়গায় সে বিয়ে করে সে চলে যায়। কিন্তু নুসরাতকে আপনি বিয়ে করলেন আবার ছাড়লেন, শর্ট করে যদি বলতেন। নুসরাতকেও কিন্তু আমি জীবনে ছাড়িনি। জীবনে ছাড়েন না মানে এখনো জড়িত আছেন? না, তখন ছাড়েন নাই, ছাড়তে চাননি? ছাড়নি। আচ্ছা, নুসরাতের সাথে আমার সম্পর্ক মনে করেন মিডিয়াতে আছে। মিডিয়াতে যখন সম্পর্ক হয়, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যোগাযোগ হয়। সে মনে করি বাসা থেকে 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে চলে যায়। চলে যাওয়ার পরে কারণ কি, চলে যাওয়ার কারণ কি? 1,20,000 টাকা কি একটা নায়িকার কাছে বা ভাইরালের নায়িকার কাছে কি খুব বেশি টাকা? না, কারণটা বলি, মূল কারণটা বলেন, আপনি কেন তাকে ছাড়লেন, পয়েন্টে আসেন। মূল কারণটা না বলে তো বুঝতে পারবেন না। সে মনে করেন বিয়ে হওয়ার পরে 8 বছর ধরে সে বাসায় যায় না, পয়সা রাগ করে কেউ বাসায় কথাবার্তা কই না। তারপরে স্বামীর নামে একটা ছেলের সাথে সে করলো, তার সাথে একটু নাচ গান খুব ভালোই জমে গেছে, নাচ গান, বিভিন্ন স্টেজ প্রোগ্রাম, নাচ গান বিভিন্ন জায়গায় করতেছিল। আমি পরে ওই স্বামীর নামে ছেলে নুসরাতকে অনেক ভয় দেখালাম। মানে স্বামী হিসেবে হিরো আলম সেটা মেনে নিতে পারেনি। না, চেষ্টা করলাম যে তাতে না করে, তো ক্যাসাল গন্ডগোল করে পারিনি। যে আমি কোনো, তুমি যদি আমার বউ যতক্ষণ থাকবা ততক্ষণ পর্যন্ত অন্য কোনো পুরুষের তুমি নাচ গান করতে পারবে। যদিও করো, আমি হিরো আলম অনুমতি দিব, তারপরে করবে। না, যদিও করো, আমাকে ডিভোর্স দিয়ে করতে হবে। ও মাই গড, হিরো আলমের সাথে যেই নায়িকা বা তার ওয়াইফ থাকবে, সে অন্য কোথাও কাজ করতে পারবে না, একমাত্র হিরো আলম। আচ্ছা হিরো আলম, এবার রিয়ামণি প্রসঙ্গে আসি। রিয়ামণিকে আপনি কেন হিডেন রেখেছিলেন? যে তার সে আপনার ওয়াইফ, আপনি কি শাকিব খানের মতো ভাইরাল হতে চেয়েছেন? না না না, আমরা কিন্তু গোপন রাখিনি, আমরা বিয়েটা একটু দেরি করে করেছি। আপনারা তার আগে কি করেছেন? আমি আপনি কোনো কাগজ দেখলে বুঝতে পারবেন। লিভ টুগেদার করেছিলেন তার আগে? সেটা আপনি লিভ টুগেদার কেউ ধরতে পারেননি কোনোদিন, বললেই তো হবে। প্রমাণ নাই, প্রমাণ নাই আপনাদের। আচ্ছা, কত টাকা কাবিন ছিল? কাবিলটা ছিল, আমি কাবিল এখন বলতে চাইতেছি না, ও যেহেতু বলছে 10 লাখ টাকা ছিল। আপনারা কাগজটা, আমার কথা আমি নিজেও বলবো না, কাগজ দেখবেন জনগণ। আপনার মুখে বলে দেন, সমস্ত ভাষাভাষী দেখবে। আমার এই চ্যানেলের মাধ্যমে, এনটিভি ইউরোপের মাধ্যমে, বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ দেখবে। আপনি এনটিভির মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখবেন, আমি আপনাকে প্রতিটা সাংবাদিক কাগজ দিয়ে দেবো।
যে আপনি কাগজ দেখে আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? সেদিনকে বলছে সেদিনকে 10 লাখ টাকা 10 কাবিন লক্ষ আছে, টাকা কাবিন। কি 10 লাখ টাকা তো কাবিন নাই। আমি এরকম, আমি তো আপনাকে কমও বলতে পারি, বেশিও বলতে পারি। তাহলে আপনি আমার 10 কথা লাখ নেই আপনি না, বলতে 10 লাখ চাচ্ছেন। টাকা নেই, আপনি কাগজ দেখলে বুঝতে পারবেন না। কোনো রকম মিউচুয়াল হবে না। আমার মা বলছে সে বেঁচে গেলে তাকে মনে করেন বাসায় উঠাবে না। আর যে বউকে আমার বাবা বেঁচে থাকার সময় তাকে কাছে পায়নি, সেরকম বউ আমার দরকার নেই। যে বউ কোরআন শরীফ থেকে বলে আমি মদ খাবো না, পর পুরুষের সাথে আমি কোনোদিন নাচ গান করবো না, সেই বউ মনে আমার হতে পারে না। কারণ এইরকম বউ আমার দরকার নেই। এবং আমি চাই যে আল্লাহ পাক এইরকম বউ যেন কারো ঘরে না দেয়, যে বউ মানুষের বিপদের টাইমে অসুস্থ বাবাকে হসপিটালে রেখে সে নাচ গান করে পরকীয়া করতে যায়। এনটিভি ইউরোপ সমস্ত দর্শক যারা আছেন সবাইকে জানেন আমার বাবা মারা গেছে এই মুহূর্তে। তো আমি চাবো যে আগের মতো যাতে আপনাদের যে কোনো কাজে থাকতে পারি, নাটক গান বিনোদনের মধ্যে ভবিষ্যতে ভালো কিছু কাজ নিয়ে আসতে চাই। আপনারা সবাই আমাদের দোয়া করবেন, সাহস দিন। আমি যেহেতু অনেকটা ভেঙে পড়েছি আমার বাবা মারা যাওয়াতে, আমার ফ্যামিলি থেকে চলে যাওয়ার কারণে। এবং দেখেন একটা বউ সেও মনে কাজকে পাচ্ছেন, দুইটা বউ আমাকে ব্যবহার করে চলে গেল আর কি। তারা মূল উদ্দেশ্য ছিল তারা ভাইরাল হবে।